সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি মুমাযাতিল লুমাযা। ওয়াইলুন, আল্লাহ পাক বলে ধ্বংস, ওদের জন্য ধ্বংস, ওরা দুর্ভোগ, ওরা ধ্বংস হয়ে যায়। লিকুল্লি, প্রত্যেক, আল্লাহ তার প্রত্যেক ওই মানুষগুলো তারা দুনিয়াতে ধ্বংস, পরকালেও ধ্বংস। আল্লাহ তাই তাদের কপাল পোড়া, তারা যেন ধ্বংস হয়ে যায়। হুমাযাতিল লুমাযা, যারা পরনিন্দা করে, মানুষের খবর তুলে গোশ চর্চা করে, মানুষের বদনাম করে, গীবত করে, শেখায়াত করে, এমনকি সামনাসামনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার ভাই, এই গীবত নামের গুনাহ আমাদের মধ্যে আছে না নাই? আছে না? আলেম থেকে জালেম পর্যন্ত, ছোট থেকে বড় নাই, শিক্ষিত থেকে অশিক্ষিত নাই। এটা এমন দুইটা গুনাহ, এই গুনাহগুলো আমরা সব ধরনের মানুষ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুন, ধ্বংস হয়ে যায় যারা মানুষের গীবত করে। ধরে কোন কি করে? গীবত এমন মজা লাগে, এইটা কি দিয়া ভাত খাইলে যেমন মজা, এই গীবত আমাদের কাছে তার চাইতে কি বেশি মজা। খারাপ এই গীবত, রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে বড় ভয়ঙ্কর। নাউযুবিল্লাহ। একজন মানুষ জিনা করলো, ব্যভিচার করলো, তার জন্য একটা নির্দিষ্ট শাস্তি আছে। এই শাস্তির পরে আপনার কোনো গুনাহ নাই। ও ভাই, গীবত এমন একটা মারাত্মক গুনাহ, পরনিন্দা করা, চুগলখড়ি করা, বদনাম করা, এগুলো এত বড় একটা মারাত্মক গুনাহ। এই গুনাহে যে লিপ্ত হয়, ওই ব্যক্তির আমলনামায় শুধু গুনাহ লেখা হয় না, তার মারাত্মক তিনটা ক্ষতি হয়। কোন পায়টা? চুরি করলে শুধু চুরির গুনাহ আপনার আমলনামায় লিখবে, আবার যদি জিনা করেন শুধু জিনার গুনাহ আমলনামায় লিখবে, কিন্তু নেক কাটবে না। আপনার গুনাহ যোগ হবে, কিন্তু যে আমল করছেন আমলের সওয়াব আপনার নষ্ট হবে না। আর যে ব্যক্তি পরনিন্দা করলো, মানুষের সমালোচনা করলো, চুগলখড়ি করলো, আল্লাহর রাসূল বলেন গীবতের চাইতে জিনার চাইতে বড় ভয়ঙ্কর। কেমনে দেখেন? আপনি যার বদনাম করলেন, যার গীবত করলেন, সমালোচনা করলেন, ওই লোকটার যদি কোনো গুনাহ থাকে, এগুলো আপনার আমলনামায় চলে আসবে। আপনি যে নেক কাজ করলেন, কষ্ট করে আপনি অনেক ভালো ভালো আমল করলেন, সওয়াব কামাইলেন, আপনি যার বদনাম করলেন, আপনার আমল থেকে অটোমেটিক আপনার ভালো নেকগুলা যার বদনাম করলেন তার আমলনামায় চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে অন্য একটা গুনাহ করলে